অতিরিক্ত প্রোক্রাস্টিনেশন চলে যাওয়ায় সে 5 মিনিটও কাজ করতে পারে না, ফলে তাদের ক্ষেত্রে 5 মিনিট যে রুল ফলো করা উচিত। তো এরকম ক্ষেত্রে কাজ শুরু করার ভয়টাই হচ্ছে আসল বাধা। তো এইরকম ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, 5 মিনিটস রুল ফলো করতে হবে। 5 মিনিটস রুল যে আমি পুরোটা করবো না, আজকে শুধুমাত্র 5 মিনিট পড়বো একটা ছোট্ট অংশ। দেখবেন এই 5 মিনিট পড়তে গিয়ে আপনি দেখছেন যে 5 মিনিট নয়, সেটা হচ্ছে 1 ঘন্টাও চলে গেছে। এই যে 5 মিনিট রুলস, একবার যদি মস্তিষ্ক বা আপনার যে মনোযোগ যদি স্থির হয়ে যায় একটা জায়গায় 5 মিনিট যদি রাখতে পারেন, দেখবেন অনেকটা সময় আপনি কাজটা করতে পারছেন এবং অনেকটা সময় হয়ে যায় 5 মিনিট। যেমন এক্সাম্পল যদি বলি, আপনি যদি বলেন যে আমি আজকে 5 মিনিট মোবাইল দিব, তাহলে কিন্তু দেখবেন 5 মিনিট কেন 5 ঘন্টাও মোবাইল দেখছেন। কিন্তু মোবাইলের ক্ষেত্রে চিপ কেন? কারণ মোবাইলের ক্ষেত্রে সহজেই হচ্ছে এন্টারটেইনমেন্ট পাওয়া যায়, তাই মস্তিষ্ক এটাকে ভালো অ্যাবজর্ব করতে পারে, মানে শোষণ করতে পারে বা নিতে পারে। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে সেক্ষেত্রে হবে না। সেক্ষেত্রে হচ্ছে 5 মিনিট রুলটা ফলো করলে দেখবেন একবার ইন্টারেস্ট চলে এলে আপনার কিন্তু দীর্ঘস্থায়ী হচ্ছে। এইভাবে কিন্তু প্রোক্রাস্টিনেশন থেকে বেরিয়ে আসা যায়।